অল্প বহরের কাপড় দিয়ে যখন একটি সালোয়ার কাটিং ও সেলাই করি, যাদের স্বাস্থ্য কম তাদের জন্য কিন্তু আমরা অনায়াসে বা খুব সহজে তৈরি করতে পারি। যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য যখন কাটিং করতে যাই, আমরা কিন্তু প্রয়োজন অনুযায়ী কুচিগুলো দিতে পারি না, কুচিগুলো অনেক কম হয়ে যায় এবং যে লুজটিও কিন্তু আমাদের অনেকটা কম হয়ে যায়। কী নিয়মে কাটিং ও সেলাই করলে পর্যাপ্ত পরিমাণ লুজ নিতে পারবো এবং অনেকগুলো কুচি দিয়ে সেই সালোয়ারটি তৈরি করতে পারবো, এই ভিডিওতে সেই নিয়মটি আপনাকে দেখাবো। কল্লি দিয়ে আমরা একটি সালোয়ার তৈরি করব না জয়েন্ট দিয়ে লুজটি বাড়িয়ে নেব। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, যার যতই স্বাস্থ্য হোক না কেন, সালোয়ার কাটিং ও সেলাই করতে আপনার কোনো সমস্যাই আপনাকে ফেস করতে হবে না, মাত্র 2 হাত বহরের কাপড় দিয়ে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আপনাকে আমি কথা দিচ্ছি এই ভিডিও থেকে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। সালোয়ারটি কাটিং করার জন্য এখানে 2 গজ 8 গিরা কাপড় নিয়েছি। 2 গজ 8 গিরা কাপড়কে আড়াই গজ বলা হয়। কাপড়টি আমরা ওপেন করে এখানে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিব। এইভাবে দুইটি মাথা একখানে করে নিতে হবে। কাপড়টিকে এইদিকে একটি ভাঁজ করে নেওয়ার পরে এইদিকে আরও একটি ভাঁজ করতে হবে। যখন আমরা একটি সালোয়ার কাটিং করব, দুইটি পায়ের পাট কিন্তু আমরা একই সাথে কাটিং করি, এই জন্য কাপড়টি আমাদেরকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হয়। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখানে কিন্তু 4 পাটে ভাঁজ হয়েছে। খোলা সাইডটি বাইরের দিকে রাখতে হবে, আপনি যেদিকে থাকবেন সেদিকে আটকানো সাইডটি রাখতে হবে এবং পায়ের মুখের মাপ যে সাইডে নেবেন সেই দিকেও আপনাকে আটকানো সাইড রাখতে হবে এবং যেদিকে আমরা বেল্টটি লাগিয়ে নিব সেদিকেও কিন্তু এরকম খোলা সাইডটি রাখতে হবে। আপনি যে কোনো সাইজের সালোয়ার কাটিং করবেন, কাপড়টিকে আপনাকে এইভাবেই বিছিয়ে নিতে হবে। কাপড়টি বিছিয়ে নেওয়ার এইটাই সঠিক নিয়ম। কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টি যদি আমরা মেপে দেখি কত ইঞ্চি এখানে ঘের আসবে, তো এখানে 16.5 ইঞ্চি আছে। 16.5 দেখুন কত হচ্ছে 33। তো 33 ইঞ্চি ঘের সাধারণ যাদের স্বাস্থ্য বেশি তাদের কিন্তু হবে না, অনেক কম হয়ে যাবে, এই সালোয়ারটি পরতেই পারবে না। তাহলে অবশ্যই আমাদেরকে ঘেরটি বাড়িয়ে নিতে হবে। তো সাধারণত আমরা একটি নিয়ম জানি, কল্লি দিয়ে সালোয়ারের লুজ বাড়িয়ে নেওয়া যায় বা ঘেরটি বাড়িয়ে নেওয়া যায়, এবং আরও একটি নিয়ম আছে, আমরা এখানে জয়েন্ট দিয়ে লুজটি বাড়িয়ে নিতে পারবো। আসলে কোন নিয়মটি সঠিক হবে এই ভিডিওতে আপনাকে আমি ধাপে ধাপে বুঝিয়ে দেবো। যে বিষয়টি আপনাকে ভালো লাগবে সেই নিয়মে আপনি কিন্তু যে কোনো সাইজের সালোয়ার কাটিং করতে পারবেন এই অল্প ব্যবহারের কাপড়গুলো দিয়ে। কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এইদিকে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য কাপড়কে মার্জিন করতে হবে। কাপড়টি আঁকা বাঁকা থাকলে সমান করে কাটিং করে নিতে হবে, এখানে আমার কাটিং করার প্রয়োজন নেই। জাস্ট এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিয়ে নিচ্ছি আমি। এইভাবে সুন্দর করে মার্জিনটি করে নেওয়ার পরে সালোয়ারটির লম্বা মাপটি নিতে হবে। তো এই সালোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। যাদের স্বাস্থ্য বেশি হবে এবং একটি 40 ইঞ্চি সালোয়ার হবে, তাহলে বেলটি আমরা কত ইঞ্চি নেব, এখানে আপনাকে বেলটি 7 ইঞ্চি লম্বা নিতে হবে। এখানে যে আমরা বেলটি দেবো বেলটি 7 ইঞ্চি আপনাকে লম্বা রাখতে হবে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মার্জিন থেকে 7 ইঞ্চি ফিতা বেলের জন্য এভাবে বাইরে রাখতে হবে, রেখে এখন সালোয়ারটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। সালোয়ারটি এখানে 40 ইঞ্চি লম্বা তৈরি করব, 40 ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। আরও এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। আমি যে নিয়মে সালোয়ারটি কাটিং করে দেখাবো এই জন্য আপনাকে এখানে একটি নিয়ম ফলো করতে হবে। এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য একটি মাপ নিতে হবে। সালোয়ারটি আপনি যত ইঞ্চি লম্বা নেবেন সেটাকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। 40 ইঞ্চি আমি সালোয়ারটি লম্বা তৈরি করবো, তাই না? তাই এখানে 20 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনগুলোকে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এই মার্জিনটাকে আমরা এখানে টেনে নিয়ে নেব। এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন সালোয়ারের পায়ের মুখের মাপটি নিতে হবে। তো একটি সাধারণ সালোয়ারের পায়ের মুখের মাপটি আমরা কত ইঞ্চি নিব, সর্বনিম্ন আপনি 11.5 ইঞ্চি নেবেন, এর উপরে 12, 13, 14 আপনার রুচি বা কাস্টমারের রুচি অনুযায়ী আপনি পায়ের মুখের মাপটি নিয়ে নেবেন। তো পায়ের মুখের মাপটি এখানে 13 ইঞ্চি নেব, 13কে 2 ভাগ করলে কত হচ্ছে 6.5। 6.5 ইঞ্চিতে এখানে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা কাপড়টিও নিয়ে নিতে হবে। এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে থেকে এই মার্জিনটাকে এখানে মিলিয়ে দিতে হবে। তো সাধারণত আমরা কিন্তু এই নিয়মে একটি সালোয়ার মাপ ও মার্জিন করে থাকি না, যে সালোয়ারগুলো আমাদের লুজ বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে একটি বিষয় হচ্ছে, আমরা কল্লি দিয়ে কি একটি সালোয়ারের লুজ বাড়িয়ে নিব, না এখানে আমরা জয়েন্ট দিয়ে লুজটি বাড়িয়ে নিব। তো যখন আপনি একটি কল্লি দিয়ে সালোয়ারের লুজ বাড়িয়ে নেবেন, এখানেই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ লুজটি নিতে পারবেন না, এবং কল্লি দিয়ে যখন আপনি একটি সালোয়ার কাটিং ও সেলাই করবেন, এই সালোয়ারটি তৈরি করার পরে বা পরার পরে এখানে কিন্তু ঘোষ লেগে থাকবে। এখানে যে আমরা শেপটি দিয়ে থাকি এই শেপটি কিন্তু পারফেক্টভাবে আসবে না। যখন আপনি এখানে জয়েন্ট দিয়ে লুজটি বাড়িয়ে নেবেন তখন কিন্তু এখানে যে আমরা শেপটি দেবো এটা পারফেক্ট শেপ আসবে। মানে জয়েন্ট ছাড়া সালোয়ার তৈরি করলে যেরকম শেপটি আসবে
সেম একই রকম শেপটি আসবে। এবং যার জন্য এই সালোয়ারটি তৈরি করবেন এভাবে জয়েন দিয়ে ঘেরটি বাড়িয়ে সেই সালোয়ারটি পরে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব জয়েন দিয়ে লুজটি বাড়িয়ে সালোয়ার তৈরি করা সব থেকে বেস্ট হবে। তো আমরা এই মার্জিন অনুযায়ী এখন কাটিংটি করে নিব। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে এখন বেল্ট এবং আমাদের কিন্তু লুজটি বাড়িয়ে নিতে হবে। তো আমি এই কাপড়টিকে বরাবর এইভাবে কাটিং করে নিচ্ছি। এই কাপড়টিকে আমরা এখানে রাখবো। তো এই কাপড়টি যে আমরা এখানে রাখবো, রাখার যে নিয়মটি হচ্ছে এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন যাবে, তাই না? এখানে হাফ ইঞ্চি উপরে কাপড়টি আমরা এইভাবে রাখবো। তো এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিন থেকে যদি আমরা জয়েন্টটি দিই সালোয়ারটি পরার পরে এই জয়েন্টটি কিন্তু কখনো দেখা যাবে না। মানে সালোয়ারটি যত ইঞ্চি লম্বা হবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ থেকে আমাদেরকে জয়েন্টটি দিয়ে লুজটি বাড়িয়ে নিতে হবে, তাহলে জয়েন্টটি কিন্তু কখনো দেখা যাবে না। তো এই কাপড়টিকে এইভাবে আমরা রাখবো। এখন আমরা এই সালোয়ারের লুচের মাপটি নিয়ে নিব। সালোয়ারটি আমি যার জন্য তৈরি করব তার কামিজের কমর, এখানে কিন্তু বডি অনুযায়ী লুচের মাপটি আমাদের নেওয়া যাবে না। যার জন্য আমি তৈরি করতেছি তার কামিজের কমর হচ্ছে 46 ইঞ্চি। 46কে যদি আমরা 4 ভাগ করি কত হচ্ছে 11.5 ইঞ্চি, তাই না? তো এখানে থেকে 11.5 ইঞ্চিতে মার্জিন করব। করে নেওয়ার পরে এই মার্জিন থেকে সর্বনিম্ন আপনি একটি সালোয়ারের 5 ইঞ্চি লুজ নিতে পারবেন। এই মার্জিন থেকে সর্বনিম্ন 5 ইঞ্চি লুজ নিতে পারবেন। এর উপরে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি আপনার যত লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন। তো এখানে যদি আমি এই মার্জিন থেকে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই মার্জিন থেকে এখানে কিন্তু আমি 12 ইঞ্চি পর্যন্ত লুজ নিতে পারবো। কত ইঞ্চি? 12 ইঞ্চি। যখন আপনি কল্লি দিয়ে সালোয়ারটি তৈরি করবেন এত কিন্তু লুজ নিতে পারবেন না। আপনি সর্বোচ্চ কল্লিটি 3 থেকে 4 ইঞ্চি এখানে লুজ নিতে পারবেন, এতটুকু কিন্তু লুজ আপনি এক্সট্রা নিতে পারবেন না। এই জন্য জয়েন্টটি দিয়ে লুজ বাড়ানো সব থেকে বেস্ট হবে। তো এই মার্জিন থেকে লুজটি এখানে আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 8.5 ইঞ্চি নিয়েছি। আপনার রুচি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনি আরও কিন্তু বেশি লুজটি নিয়ে নিতে পারেন, সেটা আপনার রুচি। এইভাবে লুচের মাপটি নেওয়ার পরে এই দিক থেকে আপনাকে হাই রাউন্ড শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন দুটিকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে লুচের মাপটি নেওয়ার পরে সালোয়ার হাইয়ের মাপটি নিতে হবে। একটি সালোয়ার 40 ইঞ্চি লম্বা হলে আর বডির মাপটি 38 ইঞ্চি প্লাস হয়ে গেলে হাইয়ের মাপটি আমাদেরকে 15.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো বেলটি আমরা কত ইঞ্চি নিয়েছি? 7 ইঞ্চি, তাই না? তো 7 ইঞ্চি ফিতে এই মার্জিন থেকে এভাবে বাইরে রাখবো। আমরা এখানে 15.5 ইঞ্চিতে একটি মার্জিন করব হাই রাউন্ড শেপ করার জন্য। তো এখানে থেকে কিন্তু আমাদের হাই রাউন্ড শেপটি করে নিতে হবে এবং এখানে থেকে এই মার্জিনটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু সালোয়ারটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন একটি সালোয়ারে জয়েন্ট দিয়ে কীভাবে আপনি লুজটি বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিতে পারবেন। এই অবস্থায় সালোয়ারটি আমাদেরকে এখন কাটিং করে নিয়ে নিতে হবে। এই পার্টগুলো কিন্তু এখানে জয়েন হবে। যেহেতু স্যালোডটা আমি সেলাই করে দেখাবো আপনি আরও সহজে বুঝতে পারবেন। এইভাবে ঘেরটি বাড়িয়ে নেওয়ার কারণে এখানের যে শেপটি দেখুন সোজা হয়ে গেছে, তাই না? যখন আপনি কলি দিয়ে দিবেন তখন এখানে কিন্তু আপনার এইভাবে সোজা থাকবে, মানে এখানে ঘোষ লেগে থাকবে। এইটাই সব থেকে বেস্ট নিয়ম, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা বেলটি কাটিং করব। কাপড়টি এদিকে একটি ভাঁজ করব, এরপরে এদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে, তাহলে এখানে 4 পার্টে ভাঁজ হয়ে যাচ্ছে। তো স্যালোয়ারটি আমি যার জন্য তৈরি করতেছি তার কোমরের মাপটি কত ইঞ্চি বলেছি? 46 ইঞ্চি, তাই না? এখানে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি আরও যোগ করতে হবে, তাহলে বেলের পারফেক্ট মাপটি চলে আসবে। মানে আপনি স্যালোয়ারটি যার জন্য তৈরি করবেন তার যে কোমরের মাপটি আসবে সেই মাপটির সাথে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি লুজ নিয়ে আপনাকে বেলটি তৈরি করতে হবে। তো 46-এর সাথে আমি 4 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে? 50 ইঞ্চি। 50কে 4 ভাগ করলে 12.5। তো এখানে 12.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিব। রাবার বা এলাস্টিক লাগানোর জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এবং বেল্টটি 7 ইঞ্চি লম্বা নিয়েছি, 7 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব।
এই অবস্থায় সালোয়ারটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। কীভাবে লুজটি বাড়িয়ে কাটিং করে নিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই সালোয়ারটি এখন সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে সেই নিয়মটি এখন আমরা দেখব। চলুন তাহলে। সেলাইটি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি। সর্বপ্রথম আমরা পার্টগুলো এখানে দেখে নিব। তো জয়েন্ট দিয়ে ঘেরটি বাড়ানোর জন্য এরকম এখানে 4টি পার্ট আপনি দেখবেন। তো এইভাবে 4টি পার্ট আপনাকে আমি গুনিয়ে দেখিয়ে দিচ্ছি এবং ঘেরের যে অংশটি এখানেও এরকম 4টি অংশ থাকবে। তো এখান থেকে একটি পায়ের পার্ট আমরা ফার্স্ট টাইমে সরিয়ে রাখবো। তো এটা হচ্ছে পায়ের নিচের অংশ। তো পায়ের নিচের অংশটি সর্বপ্রথম এখানে আমরা সেলাইটি করে নিব। তো এখানে আপনি বক্রম দিয়ে কিন্তু পায়ের নিচের অংশটি সেলাই করতে পারেন। তো এখানে আমি কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। যে এক্সট্রা কাপড়টি নিয়েছি, কাপড়টি ফার্স্ট টাইম এভাবে একটি ভাঁজ করতে হবে, তারপরে আরও একটি ভাঁজ করতে হবে। আপনি যতটুকু এইভাবে এক্সট্রা কাপড় রাখবেন ততটুকু কাপড় ভাঁজ করে এখানে আপনাকে এভাবে সেলাইটি শুরু করতে হবে। তো অবশ্যই এই সেলাইগুলো সোজা করে দিয়ে দিতে হবে, আঁকাবাঁকা যেন না হয়। এইভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পরে 1 ফিট পর পর এইভাবে বাকি সেলাইগুলো আমি দিয়ে নিচ্ছি। তো নিচের অংশটিতে আপনি এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এখানে আপনার রুচি অনুযায়ী যতগুলো সেলাই দেওয়ার প্রয়োজন আপনি দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে এখানে 5টি সেলাই আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই সেলাইগুলো আপনাকে সোজা করে দিয়ে দিতে হবে। এই অবস্থায় পায়ের নিচের অংশটি সেলাই করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ঘের বাড়ানোর জন্য সেই জয়েন্টগুলো দিয়ে দিব। তো উপরে থেকে এভাবে সমান করে রেখে দেখুন এভাবে সুন্দর করে মিল করে রেখে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে একটি সাইড এই কাপড়টি জয়েন্ট দেওয়া হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এখানে আরও একটি কাপড় নিতে হবে, এইভাবে রাখতে হবে মিল করে। তো একই নিয়মে 1 ফিট মার্জিন রেখে এই সেলাইটিও দিয়ে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে মানে আমাদের এই জয়েন্টগুলো দেওয়া হয়ে গেলে এখন এখানে কুচিটি দিতে হবে। তো এইভাবে নিচের অংশ এবং জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন ঘেরের অংশটিতে আমাদেরকে কুচিগুলো দিয়ে দিতে হবে। কুচিগুলো অবশ্যই সুন্দর করে দিতে হবে। তো 2টি পায়ের পার্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে, তাই একটি পায়ের পার্ট আপনাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আরেকটি পায়ের পার্ট কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছি। এইভাবে কুচিটি দিয়ে নেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, ঘেরের অংশটি আপনার বেলের মাপ অনুযায়ী এইভাবে মেপে দেখতে হবে। তো এই পার্টটি এভাবে রাখবো এবং এই পার্টটির উপরে আরেকটি পার্ট রাখবো। 2টি পার্ট এইভাবে রেখে এখানে আমাদেরকে হাইটি জয়েন্ট দিতে হবে। তো উপরে থেকে এখানে সেলাইটি শুরু করব। হাইটি জয়েন দেওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই আপনাকে 2টি করে সেলাই দিতে হবে। সালোয়ারের এই হাইয়ের এই সেলাইটি এবং সাইডের সেলাইটি অবশ্যই এখানে আপনাকে 2টি করে সেলাই দিতে হবে। একটি সাইড সেলাই করা হয়ে গেলে হাইয়ের আরেকটি সাইড একই নিয়মে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। অবশ্যই এখানে কিন্তু আপনাকে 2টি সেলাই দিতে হবে। এইভাবে হাইটি জয়েন্ট দেওয়া হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব, তো এইভাবে সালোয়ারের যে পায়ের পার্ট দুটো আছে তাই না, 2টি পার্ট 2 দিকে আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো। রেখে পায়ের মুখের মাপটি এভাবে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে হবে। এইভাবে ফিতা দিয়ে মেপে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং সাইডে আপনি যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। মিল করে এইভাবে সুন্দর করে বরাবর সেলাইটি দিতে হবে। তো এইভাবে সেলাইটি আনার পরে এখানেও আপনাকে ঠিক আছে পায়ের মুখের মাপটি মেপে নিতে হবে। এরপরে যে কাজটি করবো এদিকে উল্টিয়ে নিব, পাটটিকে উল্টিয়ে নেওয়ার পরে বরাবর এই সেলাইটি দিয়ে দিব। অবশ্যই কিন্তু আপনি সালোয়ার যখন তৈরি করবেন সাইডের এই সেলাইটি আপনাকে এখানে 2টি করে সেলাই দিতে হবে। তো এইভাবেই কিন্তু সালোয়ারের সাইডে আমাদেরকে 2টি সেলাই দিয়ে নিতে হবে এবং সালোয়ারের ঘেরের অংশটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবং এক্সট্রা যদি কোনো সুতা থাকে সেই সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে ফিনিশিং আনার জন্য। এবং ঘেরের সম্পূর্ণ অংশটিতে কিন্তু এই সালোয়ারটিতে আমি কুচি দিয়েছি এবং এই সালোয়ারের বেলে এখানে আমি ফিতা ব্যবহার করব, তাই মাঝখানে এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি এবং বেলের জন্য যে কাপড়টি নিয়েছি এখানে আমাদেরকে এভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে এবং জয়েন্ট দেওয়ার সময় এখানে আপনাকে ফিতার ঘাট তৈরি করে নিতে হবে। এবার সেলাই করে নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাইটি শুরু করতে হবে এবং এইভাবে বেলটি রেখে আমাদেরকে এই সেলাইটিকে ফাটিয়ে দিতে হবে, মানে 2 পাশে 2টি কাপড় দিতে হবে ভাঁজ করে এবং এতটুকু অংশ এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটি দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু দেখুন ঘাটটি তৈরি হয়েছে ফিতে বের করার জন্য। এরপরে এভাবে ভাঁজ করে এই সাইডেও আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে বরাবর এবং এইভাবে একটি ভাঁজ করতে হবে, তারপরে আরও একটি ভাঁজ করতে হবে করে ফিতা লাগানোর জন্য আমাদেরকে ঘাটটি তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ অংশটি একই পরিমাণ কাপড় ভাঁজ করে কিন্তু আমাদেরকে এভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে সুতোগুলো কাটিং করে নিতে হবে এবং বেল্টটি এখানে রাখতে হবে।
এবং ঘেরের অংশের সাথে দেখুন এইভাবে আমাদেরকে মেপে দেখতে হবে বেলের অংশ এবং ঘেরের অংশটি ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু আমার অ্যাকুরেট আছে, যেহেতু আমি মেপে সেলাই করেছি, তাই না? তো আপনার যদি কখনো ব্যতিক্রম হয় তাহলে আপনি কি করবেন? এইভাবে যদি বেলের অংশটি বড় হয় তাহলে কুচিটি খুলে দিয়ে বেলের সমান তৈরি করতে হবে, এবং ঘেরের অংশটি যদি বড় হয় তাহলে কুচি দিয়ে বেলের সমান তৈরি করতে হবে। এরপরে বেলটিকে আমরা এইভাবে ভাঁজ করে নিয়ে নেব, এবং ঘাট যে তৈরি করেছি এবং ঘেরের অংশের মাঝখানে কাটিং করে নিয়েছি, এভাবে মিল করে রেখে এখানে থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। সম্পূর্ণ অংশটিতে এখানে আমাদেরকে 2টি সেলাই দিয়ে নিতে হবে। তো বেল্টটি লাগানো হয়ে গেলে স্যালোটি তৈরি করা আমাদের একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওতে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি অল্প বহরের কাপড় দিয়ে, যাদের স্বাস্থ্য বেশি বা যে কোনো সাইজের একটি সালোয়ার কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, কীভাবে হাইয়ের মাপটি নিতে হবে, A to Z প্রতিটি বিষয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনিও বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন কত সুন্দর হয়েছে সালোয়ারটি।